হ্যালো ফ্রেন্ডস, আপনারা সবাইকে ঈশান ফার্মিং টেকনোলজিতে স্বাগতম জানাচ্ছি। ফ্রেন্ডস, আজকের ভিডিওতে দেখাবো পানের পাতা থেকে কিভাবে পানের পুলি বানানো যায়। তো ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখেন। আর আপনি যদি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে দয়া করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন। তো ফ্রেন্ডস, প্রথমে পানের একটি ডাল নিয়ে নিচ্ছি আর ডাল থেকে পাতগুলো এরকমভাবে কেটে নেব। তো এর জন্য টাবে এরকমভাবে মাটি ভরে নিচ্ছি আর মাটির সাথে শুকনো গোবর আর অল্প পরিমাণে সুপার মিশিয়ে দিচ্ছি। আর এখন এগুলিকে এরকমভাবে লেগিয়ে দিব। আর এখন এটাকে প্লাস্টিক পলিব্যাগ দিয়ে এরকমভাবে ঢেকে দিব যাতে এর ভিতরে ময়েশ্চারাইজ থাকে, শুকিয়ে না যায় আর এর ভিতরে যে কোনো হাওয়া পানি ঢুকতে না পারে। তো ফ্রেন্ডস, আজকে 7 দিন পর দেখেন ভালো শিকড় বেরোচ্ছে আর ডাল এখনো দেখা যায়নি। চলেন ভালো করে দেখে নেব ডাল বেরোচ্ছে কিনা। তো ফ্রেন্ডস, ডাল এখনো ভালো করে বের হয়নি, কিন্তু দেখেন অল্প অল্প বের হওয়া আরম্ভ হচ্ছে আর এটা অতি শীঘ্রই ডাল বের হয়ে যাবে। আর মাত্র 7 দিনের মধ্যে এতটুকু বের হচ্ছে আর মিনিমাম কমেও 15 দিন রাখতে হবে, তাহলে ভালো করে ডাল বের হয়ে যাবে। তো ফ্রেন্ডস, আবার এটাকে এখানে লিখিয়ে দিব আর ইনশাল্লাহ 1 সপ্তাহ পর এর রেজাল্ট আপনাদেরকে দেখাবো। তো ফ্রেন্ডস, আজকে 15 দিন হলো আর দেখেন কত সুন্দরভাবে ডাল বের হচ্ছে আর কত সুন্দরভাবে গ্রো করেছে দেখেন। আর দেখেন 3টাতেই ডাল বের হচ্ছে, একটা ডাল বের হয় নাই কিন্তু বের হয়ে যাবে। আর এখানে মূল পাতা যেগুলো পচে গিয়েছিল সেগুলোর পচা অংশগুলো কেটে ফেলে দিচ্ছি, নাহলে এর ডালগুলো তো ফাঙ্গাস অ্যাটাক করতে পারে। তো ফ্রেন্ডস, আর 2-4 দিন পর এগুলোকে অন্য জায়গায় ট্রান্সপ্লান্ট করা যাবে, গ্রো ব্যাগে বা ডাইরেক্ট মাটিতেও লাগানো যাবে। তো ফ্রেন্ডস, ভিডিওটি দেখে যদি ভালো লাগে লাইক করবেন, কমেন্ট করবেন আর দয়া করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন। তো আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। খোদা হাফেজ।